হ্যালো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো দেখে হয়তো ভাবছো যে এত সেজেগুজে কোথায় যাচ্ছি। তো আজকে আমার পিস্তত দিদির মেয়ের মামা ভাত, অন্নপ্রাশন হয়ে গেছে 2 দিন আগে। তো পিসি বাড়িতে মামা ভাত দিচ্ছে, ওখানেই এসেছি। এই যে আমি রেডি হয়ে গেছি একবারে, এখন 11টা সাড়ে 11টা বাজে। পুচকিটাকে দেখাবো তোমাদের দ্বারাও। এই যে দিদি দেখা যাচ্ছে, হ্যাঁ আমি রেডি করিয়ে দিয়েছি। সবাই বলো কেমন হয়েছে, তো পরে আবার দেখা যাচ্ছে। তারপরে আমি আর দিদি টোটো করে বেরিয়ে গেলাম পিসিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে গিয়ে দেখি মেয়ের মা এখনও রেডি হয়নি, শশা কাটছে, মুখে ফেস প্যাক লাগিয়ে। তো তারপরে সবাই মিলে একটু বেলুন ফুলিয়ে নিলাম, একটা রাইস সেরিমনির বেলুন এনেছিলাম, ওটাও ফুলিয়ে নিলাম। বাচ্চার মা ইয়েস, বাচ্চা ঘুমাচ্ছে, পরে রেডি করে দেখাবো। তারপরে একটু পরেই ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন মোটামুটি রেডি করাবো ওকে স্নান করানোর জন্য। তো ক্যামেরাম্যানও এসে পড়বে একটু পরেই, ওর ফটো টটো তুলতে হবে, স্নান করাতে হবে। তারপরে ওর মা চলে আসলো স্নান টান করে। তো ওকে রেডি করাচ্ছিলাম এখন। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, তো এর জন্য হালকা করে একটু মেকআপ করে একটা বান করে দিয়েছিলাম এখানে। আমি ওই জন্য চুল টুল বেঁধে নিলাম। তারপরে এখানে পুচকিটাকেও রেডি করে দিলাম। একটা মালা আগের দিন আমরা কিনে এনেছিলাম, তো ওই মালাটাই ওকে পরিয়ে দিলাম। আর টিকলিটা হলো, মালাটা যেহেতু অনেকটা বড় ছিল, তো আমাদের বাড়ি গাছের গোলাপ দিয়ে আর মালার কিছুটা অংশ দিয়ে টিকলিটা বানিয়ে নিয়ে ওকে পরিয়ে দিলাম। তো এখানে ওর মাও রেডি, ও রেডি। সবাই তোমরা বলো কেমন লাগছিল। তারপরে ও স্নান করানোর টাইম এসে গেছে, যেহেতু সবাই এসে পড়েছিল আর অনেক দেরি হয়ে গেছিলো, মোটামুটি এখানে 2টোর মতো বাজে। তো সবাই মিলে এখন স্নান করাবো ওকে, দেখো। তারপরে আমরা সবাই মিলে ওকে ভালো মতো স্নান করিয়েছি, একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি। তারপরে ওকে রেডি করিয়ে দিলাম। রেডি করিয়ে এখানে ওর 2 মামারা ওকে নিয়ে বসেছে, যেহেতু মামা ভাত, তো মামাদেরকেই ওকে খাইয়ে দিতে হবে। তো এখানে ও খেতে বসে পড়েছিল, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে ও একটুকু কান্নাকাটি কিচ্ছু করেনি, ভালো মতো খাওয়া দাওয়া করেছে। মানে যেটুকুই খায়, কত বেশি খেতে পারবে না, অল্প করে খাচ্ছিল। এখানে 2 মামা ওকে পায়েসটা প্রথমে খাইয়ে দিল। তারপরে ওর জন্য মেন যেসব রান্নাবাড়ি হয়েছে, মানে ওই ভাত ডাল সবজি মাছ চাটনি দই মিষ্টি, ওগুলো এনে দিল পিসিরা। এখন ওকে একটু একটু করে সবই খাওয়ানো হবে। শেষ হয় নাই, আরেকবার তারপর দেখো একটুখানি ওকে একটা চিপস দেওয়া হয়েছে, ওইটা কি ভালো মতো যে খেলো, মানে ওটা নিজে হাতে করে খাবে ও। তারপরে এখানে মিষ্টি দেওয়া হচ্ছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও আর ওর মা মিলে একটু ফটোশ্যুট করলো। আর এখানে বাইরে ততক্ষণে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে ভেতরে সবাই বসে গল্প করছিলাম, যেহেতু খুব অনেকক্ষণ পরে আবার আসলাম। মানে খাওয়া দাওয়া শেষ, লিপস্টিক শেষ, জানো বুঝেই গেছো, খাওয়া দাওয়া শেষ। এখানে আমি ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, প্রচণ্ড গরম, তো একটা ড্রেস পরে নিয়েছি জাস্ট। এখানে দিদি ও আছে ঠিকঠাকই, ওর গরম লাগে না, আমার লাগে খুব। আমি খুব মানে সেই গরম। এখানে ছাতা দেখাচ্ছি, এখানে ছাতা, ক্যামেরাম্যানের ফটো তুললাম পুচকিটার সাথে। পুচকিটা খুব ভালো, একটুও কাঁদেনি। দাঁড়াও আবার দেখাচ্ছি। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলার টাইম, মোটামুটি সবাই চলে গেছে বাড়ির। তো এখানে আমি পুচকিটাকে নিয়ে বসেছিলাম, একটু ওকে ফোনে গান শোনাচ্ছিলাম। ও একটু একটু করে তাকায়, একবার আমার দিকে তাকায়, একবার ফোনের দিকে তাকায়, একটু একটু করে হাসিয়ে, খুব মিষ্টি ওর হাসিটা। তারপরে এখানে ওর মা শুয়ে আছে ক্লান্ত হয়ে, আজকে খুব গরম পড়েছিল। এখানে ওর আরেক মাসি বসে আছে। এদিকে টাটা দাও, টাটা, আমি এখন যাবো বাড়ি। মিষ্টি মা, আমাদের শান্ত মা, হ্যাঁ খায় নি, তুই সব খায় নি। তো এইখানে কাকি আমার রেডি হচ্ছে, আমি তো রেডি, আমি ওই জামা পরেই চলে যাব। মা জল খাচ্ছে। তো এখন আমরা চলে যাব বাড়িতে, দিদি আগেই চলে গেছে। খাও, একা একা খাও মা, জল খাও। তারপরে ও শুয়ে শুয়ে একা একা জল খাচ্ছিল আর টিভির দিকে তাকিয়েছিল। তারপরে সবাইকে টাটা বলে আমরা বের হয়ে গেলাম বাড়ির দিকে। তখন মোটামুটি সন্ধ্যা 7টা সাড়ে 7টার মতো বাজে।
তো আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।